আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো। সো আজকে পবিত্র শুক্রবার, সো আমরা নামাজ পড়তে যাব। কোথায় যাই? আঞ্জুমান ঈদগাহ মাঠে। খুবই বিখ্যাত একটা মসজিদ, অনেক সৌন্দর্য। সো ওইখানে আমরা যাব। সো আমাদের সাথে থাকুন। আমরা আছি এখন হামিউদ্দিন রোডে, আনন্দমোহন কলেজের সামনেই। অনেক গলি গলি দিয়ে পার হচ্ছে, ওই মসজিদে যাব, নামাজ পড়বো। আর আজকের প্ল্যানিংটা অনেক ভালো, কারণ আরো সামনে ব্লক আইতেছে আমাদের। হুজুর সাহেব, বুঝতে পারি তোমার একটা শর্ট লইলাম। গলিটা অনেক সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, পুরো ঢাকা সিটি বসুন্ধরার মতো। আমরা যাচ্ছি আঞ্জুমান মসজিদে নামাজ পড়তে। সো আমাদের সাথে থাকুন এবং বুঝতে পারি যদি কিছু বলবেন। শুক্রবারটা আনন্দের দিন। শুক্রবার যদি আসে মনে হইতেছে যে ঈদের দিন চলে আসছে, এরকম আনন্দ লাগে। এবং আমরা যখন নামাজ পড়তে যাই মনে হয় যে আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি। প্রত্যেক শুক্রবারে এরকম ঈদের মতন লাগে। তো সবাই চেষ্টা করবেন যে শুক্রবার দিন মানে সবাই একসাথে নামাজ পড়ার জন্য। সো আপনারা এখন যে প্লেসটা দেখতেছেন, অনেকগুলো বিল্ডিং। এই বিল্ডিংটি হচ্ছে এখানে আনন্দমোহন কলেজে যে মেয়েরা থাকে, হল যেগুলো আছে, এই হলগুলোই সেগুলা দেখছেন কি সৌন্দর্য করে রাখছে। আমি এবার প্রথমেই দেখলাম, অনেক সুন্দর, অসাধারণ প্লেস। পিছনে তো মানে একজনে ক্যাটক্যাট করতে আছে, কি জানি কইতেছে, বাজার 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 বাজার। মুরগি লাগবে, মুরগি। আর আমাদের যে পরীক্ষা দিতেছিলাম সেটা অটো পাস দিয়ে দিতেছে, কারণ পিছন দিক দিয়া বাঙ্গারি ডাকতেছে যে বই খাতা লাগবে নাকি, বই খাতা বেচবেন নাকি। মানে আমরা কি করব, এগুলো তো বিক্রি করতে হবে। আর যদি আমাদের ছোট ভাইয়েরা থাকে তাদের জন্য যদি রাখা যায় তাহলে বইগুলো রেখে দিব, না হয় এই বাঙ্গারির কাছে বিক্রি করে আচার খাওয়া ছাড়া ভাও নাই, কোনো ভাও নাই। ঢাকা আমরা আসছি ময়মনসিংহ এর বিখ্যাত বিখ্যাত প্লেসে। সো ব্লগ ভিডিও বানানোর জন্য অসাধারণ একটা প্লেস। আমাদের সাথে থাকবেন, আর যারা যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর একটা ফলোতে তো আপনার দামও কমে যাবো না, কিছু কমে যাবো না। আর আমাদের যে বিখ্যাত জিনিস সেগুলো হচ্ছে বাম্বু, মানে বাঁশ পিছনে। সো যারা ওয়েট করতেছিলেন যে মসজিদটা দেখার জন্য, মসজিদটা আমাদের পিছনে আছে, রাস্তা পার হলেই দেখতে পারবেন। এবং আমরা রাস্তা পার হয়ে এখন যাব। হাঁটতে হাঁটতে চলে এলাম। এখন দেখা যাচ্ছে যে মসজিদে ঢোকার যে গেটটা আছে এই গেটটা দেখতে পেলাম, এবং মসজিদের মেম্বারও দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। রাস্তা পার হওয়ার জন্য আমরা রেডি। এখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম খুব সুন্দর, এবং সবাই মাঠের ভিতরে ঢুকতেছে, দেখতে খুব ভালো লাগলো। এ ভাই, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, শুক্রবার উপলক্ষে অনেক পোলা বানান হতো, এই জন্য আর কি পোলা বানদের জন্য আয়োজন অনেক কিছু রাখা আছে। এখন যাচ্ছি অজু করার জন্য, দিঘির দিকে আগাইতে থাকলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম দিঘির সামনে, পানি দেখা যাচ্ছে। এ গোসল করছে না, কি কও? হাঁটতে হাঁটতে চলে এলাম দিঘির সামনে, এবং অনেকজনকে দেখতেছি যে অজু করতেছে, এবং বাচ্চাদেরকে দেখলাম খেলাধুলা করতেছে, তাদের মনে অনেক আনন্দ, তাই খেলতেছে। একজনকে দেখলাম ডিল দিতেছে পানিতে, এবং মাছ দেখা যাচ্ছে নদী পুকুরে। যারা অজু করে তাদের সামনে আসে, খুব ভালো লাগে মাছগুলো দেখলে। এখন মারুফে অজু করতেছে, এবং চারিদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর। পুকুরটা অনেক বড়, এবং আরেক বাচ্চাকে দেখলাম ফুটবল দিয়ে খেলতেছে। তার বাবা পানিতে নেমে আছে, তার বাবাকে বলল বলটা দেওয়ার জন্য, এবং তার বাবা বলটা দিল। এবং আমরা অজু শেষে চলে যাচ্ছি মাঠের দিকে। মাঠটা দেখতে অনেক সুন্দর লাগছে, এবং মসজিদের গেটটা দেখা যাচ্ছে, এবং মসজিদটাও দেখা যাচ্ছে খুব সুন্দর। এবং মসজিদের সামনে চলে আসলাম। মসজিদ আবার সামনে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং খুতবা পড়া শুরু করে দিয়েছে। আমরা নামাজ পড়ার জন্য রেডি, বসে পড়লাম, খুতবা শুনলাম। তারপর কিছুক্ষণ ভিডিও করলো মারুফে, ওদিক দিয়ে ঘুরে দেখাচ্ছে। অনেক মুসল্লি বসে আছে খুতবা শোনার জন্য। সো আমাদের নামাজ পড়া শেষ। এখন মারুফের জুতা পাও দিতে দিতে অনেক দেরি করে ফেলছে, আর আসতে দেরি হচ্ছে, এবং নামাজ পড়লাম।
আনন্দ লাগলো অনেক, সবার সাথে একসাথে নামাজ পড়লাম। সবার সাথে নামাজ পড়ার আনন্দ আলাদা। যখন নামাজ পড়লাম সবার সাথে মনে হচ্ছিল সবাই আমরা একটা পরিবার। পরিবারের সাথে থাকা যেমন আনন্দ, সেরকম সবার সাথে নামাজ পড়তেও সেরকম আনন্দ। সবাই একসাথে আসলো এবং একসাথে চলে যাচ্ছে। দেখতে মাঠটা দেখতে আবার অনেক সুন্দর, মসজিদটাও সুন্দর করে করা হয়েছে। আবার সব রাস্তার সাইডে আবার অনেক বড় একটা পুকুর আছে। এই পুকুরে অনেক অনেকজন আসে গোসল করতে, কেউ আসে আনন্দ করতে। নামাজ পড়লাম একটু আগে, বুঝছেন, জিলাপি পাইলাম না, এটাই অনেক কষ্ট লাগবে বিষয়। সো যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে।